নারায়ণগঞ্জে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। নগরীর মিশনপাড়ার রামকৃষ্ণ মিশন আশ্রমে বহু ভক্ত মণ্ডপে উপস্থিত হয়ে অংশ নেন দেবী দুর্গার আরাধনা ও দর্শনে। ভক্তদের স্বাগত জানাতে সকাল থেকে প্রস্তুত ছিল মন্দির প্রাঙ্গণ। মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী আর পুরোহিতরা শৃঙ্খলা রক্ষা ও পূজার আচারে ব্যস্ত হয়ে পড়েন। নির্ধারিত সময় বেলা 11টায় শুরু হয় পুজোর মূল আনুষ্ঠানিকতা। পূজার ফাঁকে ডাক, ঢোল, শঙ্খ, কাসর ও ঘণ্টা ধ্বনিতে মুখর হয়ে উঠে পুরো মণ্ডপ। প্রদীপ জেলে ঘুরে ঘুরে উলুধ্বনি দেন ভক্তরা। এরপরই আসে প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ। কুমারী রূপে দেবীর আসনে বসানো হয় কুমারী দেবীকে। এ সময় দুর্গা প্রতিমার সামনে কুমারী দেবীর বেদী স্থাপন করা হয়। মন্ত্র পাঠ ও প্রার্থনার পরে পঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত ও ভক্তরা। এবার কুমারী রূপে দেবীর আসনে বসানো হয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী ৭ বছরের রাজশ্রী ভট্টাচার্যকে। আমার নাম রাজশ্রী ভট্টাচার্য। তুমি কোন স্কুলে পড়ো? আমি নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে পড়ি। আমার কুমারী সেজে ভালো লাগছে। মঙ্গল কামনা করছি। রাজশ্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ১৪ নং ওয়ার্ডের দেওভোগ এলাকার ফটো সাংবাদিক দম্পতি পাপ্পু ভট্টাচার্য ও স্বর্ণা ভট্টাচার্যের কন্যা। দেবীর আসনে কন্যাকে বসানোর অনুভূতি প্রকাশ করেন তারাও। আজ আমার একমাত্র কন্যা রাজশ্রী ভট্টাচার্য কুমারীর আসনে অধিষ্ঠিত হয়েছে, এতে আমি খুবই আনন্দিত। কুমারী পূজাতে আমি আমার মেয়ের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করি, দেশবাসীরও মঙ্গল কামনা করি এবং আপনার সবার কাছে আমার অনুরোধ রইল যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হতে পারে, সেই জন্য সবাই আশীর্বাদ করবে। এইটা অনেক ভাগ্যের ব্যাপার, এমন দিনে মিশনে মেয়েকে যে কুমারী রূপে বসাতে পেরেছি। সকলের মঙ্গল কামনার্থে আর দেশবাসী, আমার নারায়ণগঞ্জবাসী সবার জন্য মঙ্গল কামনা। ৭ বছর বয়সী শিশু রাজশ্রী ভট্টাচার্যকে দেবীর আসনে বসিয়ে তার চরণে প্রণাম করে পুজো অর্চনা করেন পুণ্যার্থীরা। করজোড়ে দেবীর কাছে শান্তি কামনা করে মন্ত্র পাঠ করেন তারা। এই সময় নিজের পাশাপাশি দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করেন পুণ্যার্থীরা। মেয়েরা যে মায়ের আরেক রূপ, সেটারই একটা পূজা হচ্ছে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমার এখানে যে খুব ভালো লাগছে, আমরা এখানে সবাই একসাথে হয়েছি, আমাদের খুব ভালো লাগছে। মার কাছে প্রার্থনা, মা যাতে দেশে সবার শান্তি করুক, মঙ্গল হোক, সবার যাতে ভালো হোক সেটাই চাই। আর এখানে আমাদের পুরো ফ্যামিলি আসছে, আমরা খুব মজা করছি। কুমারী ঠাকুর, তারপর দুর্গা উৎসব সব কিছু দেখছি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আমি অনেক বড় মানুষ হব, ডাক্তার হব, এটাই আমার। আমাদের ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমাদের সকলের জন্য মঙ্গল কামনা, আমাদের দেশবাসী যেন ভালো থাকে, সুখে থাকে, এটাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা। তরুণ প্রজন্ম শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেকটা নারী একটা মায়ের রূপ। তাদেরকে প্রত্যেকটা নারীকে মায়ের মমতাময়ী চোখে দেখা উচিত। রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একনাথানন্দ পূজা শেষে বলেন, শাস্ত্রমতে প্রতিটি মেয়ের মাঝে দুর্গা মা বিরাজমান। সেই বিশ্বাস ও অনুভূতি থেকেই কুমারী পূজা করা হয়। কাজী নজরুল ইসলামের একটা গান আছে, তিনি বলছেন, ঘরের প্রতিমা পুজিস তোরা, মাকে তোরা তো পুজিস নে, প্রতি মার মাঝে প্রতিমা বিরাজে, হায়রে অন্ধ বুঝিস নে। অর্থাৎ আমরা যে প্রতিমায় মাকে পূজা করছি, কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন যে মেয়েদের মধ্যে তোমরা ভগবানকে দেখার চেষ্টা করো। এবছর নারায়ণগঞ্জ জেলায় ২২৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। সকলে নির্বিঘ্নে আনন্দ উৎসবে দুর্গাপূজা পালন করতে সার্বিকভাবেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।